আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা দেখতেই পারতেছেন আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথোলজি ঢাকা সেনানিবাস ঢাকা থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো আপনারা এখানে কোন কোন পদে আবেদন করতে পারবেন, পদ সংখ্যা কতগুলা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা, এরপরে এখানে কি ছেলেমেয়ে উভয় পাতে আবেদন করতে পারবেন কি পারবেন না, আবেদন করতে কত টাকা খরচ পড়বে, আবেদন করতে কি কি কাগজপত্র লাগবে, সবকিছু আজকের এই ভিডিওতে থাকবে। আশা করব ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকবেন, তাহলে ভিডিওর সকল টপিক আপনি সুন্দরভাবে বুঝতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোবিডি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে। তো বন্ধুরা চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়াধীন সামরিক চিকিৎসা সার্ভিস পরিদপ্তর ঢাকা সেনানিবাসের অন্তর্ভুক্ত আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথোলজি ঢাকা সেনানিবাসের জন্য সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নির্ধারিত সময় পর্যন্ত বেসামরিক লোক নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশী নারী ও পুরুষ মহিলা নাগরিকের নিকট হতে নিম্নোক্ত শর্ত সাপেক্ষে আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে। তো এখানে ১ নাম্বার যে পদ রয়েছে এটা হচ্ছে সায়েন্টিফিক অফিসার। এখানে বেতন ধরা হয়েছে আলোচনা সাপেক্ষে। এখানে ২ জন লোক নিয়োগ করা হবে। বয়সসীমা ধরা হয়েছে ৩০ থেকে ৪০ বছর। অভিজ্ঞতা বিবেচনায় বয়স শিথিলযোগ্য। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা চেয়েছে যে কোনো শিক্ষিত কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সম্মান, স্নাতকোত্তর, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার টেকনোলজি, বায়োটেকনোলজি বিষয়ে ডিগ্রি থাকতে হবে। জেনেটিক ল্যাবরেটরিতে ন্যূনতম ২ বছরের ব্যবহারিক কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। তো এখানে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো এরপরে ২ নাম্বার দেখতে পারতেছেন সায়েন্টিফিক অফিসার। এখানে বেতন আলোচনা সাপেক্ষ। এখানে একজন লোক নিয়োগ করা হবে। তো এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা বয়স চেয়েছে ৩০ থেকে ৪০ বছর। অভিজ্ঞতার বিবেচনায় বয়স শিথিলযোগ্য। শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়তে মেডিকেল ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজিতে স্নাতক সম্মান, স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ইলেকট্রনিক্স, বায়োস্কোপ, মাইক্রোস্কোপ ও মানে ইলেকট্রনিক মাইক্রোস্কোপ এ কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তো এখানেও বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো এখানে শর্তাবলী দেওয়া রয়েছে, দেখেন যে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীদের আবেদন করতে পারবেন। আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৪ তারিখে প্রার্থীর বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। সকল প্রার্থীকে আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৪ তারিখের মধ্যে কমান্ড আর্মড ফোর্স ইনস্টিটিউট অব প্যাথোলজি ঢাকা সেনানিবাস এই ঠিকানায় ডাকযোগে সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের ফটোকপি সহ আবেদন করা দাখিল করতে হবে। ফিরতি খাম টিকিট সহ যে ঠিকানায় প্রার্থীপত্র প্রাপ্ত হবেন নির্ধারিত তারিখের পরে কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। তো লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় সকল শিক্ষাগত যোগ্যতা সনদ, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন, ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত এলাকায় প্রার্থীদের ক্ষেত্রে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং পৌরসভার থেকে সংশ্লিষ্ট পৌরসভার মেয়র, কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ, চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি, প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা প্রদত্ত চারিত্রিক সনদ, সদ্য তোলা ৪ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি দাখিল করতে হবে। তো শিক্ষাগত যোগ্যতা অন্যান্য নথিপত্র যাচাই বাছাই করতে লিখিত পরীক্ষার তারিখপত্র মারফত ডাকযোগে ব্যক্তিগত মুঠোফোনে এসএমএস এর মাধ্যমে প্রার্থীদেরকে জানানো হবে। নিয়োগ কার্যক্রমে বাংলাদেশ সরকারের বিধান অনুসরণ করা হবে। নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। তো বন্ধুরা এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে আপনারা ৩০ সেপ্টেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত ডাকযোগে আবেদন করতে পারবেন। এখানে এই ধরনের কাগজপত্র লাগবে আবেদন করতে। তো বন্ধুরা এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। যদি বিজ্ঞপ্তি দেখে ভালো লাগে, যদি এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারেন, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোবিডি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।